সরস্বতী পুজোর দিনকে ঘুরতে না গেলে হয়? তো আমরাও আজকে চলে এসেছিলাম ঘুরতে। তো সবাই মিলে হয়ে উঠতে গেলে একটু লেটই হয়ে গেছিলো আমাদের আসতে। একটু সন্ধে হয়ে গেছিলো। সবাই মিলে আমরা ঘুরতে চলে এসেছিলাম। ১ম এ এসে গেছিলাম একটা স্কুলে। স্কুলটা এত ভালো লাগছে সাজানোটা, মানে কি বলবো? মানে যেন যেন এইসব স্কুলগুলো দেখা যেন নিজেদেরই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো। এই একটা বাচ্চা মেয়ে, আমারই বন্ধুর মেয়ে। এত কিউট দেখতে না ওকে, মানে ঠোঁটটা তো আরো সুন্দর। এখানে দেখুন ছোটাছুটি তো আরম্ভ করে দিয়েছে। ওকে তো আপনারা সব ভিডিওতে ছুটতেই দেখেন। মানে ওকে যে স্থিরভাবে যে একটা ফটো তুলবো সেটাও ও দেয় না। এখানে ওই ফুলগুলোকে ছিঁড়ে দিতে হবে কনস্ট্যান্ট। আমি বলছি ছিঁড়ে দিলে আমাদের ৩ জনকে বেঁধে রাখবে আর আমাদের ঘরে যেতে দেবে না। তো বলতে হাসছে আর লুকিয়ে পড়ছে। কিন্তু তারপরে ভয় দেখিয়েছি, মানে হাত দিতে ভয় পাচ্ছিল ফুলগুলোকে। এখানে বাচ্চাদের কত, মানে সরস্বতী পুজোয় ফার্স্ট টাইম আমি দেখলাম কোথাও মেলা বসেছে। মানে আমি তো দেখিনি। তো এখানে ১ম বারই মেলা বসেছে। এর আগের বছরে বসেছিল কি আমি জানি না, কারণ আমি বেরোতে পারিনি। এবছরে বেরিয়েছিলাম। তো এইখানে কত লাইন পড়েছিল। আমি তো লাইন দেখে অবাক যে মানে আর আজকে বাবুকে নিয়ে আর দেখা হবে না। কিন্তু ভাগ্যবশত এই যে দেখতে পাচ্ছেন ইনি লম্বা মতো মানুষটা। এটা হচ্ছে আমার ভাসুর। এনার সাথে দেখা হয়ে গেছিল। ইনি বললেন, "আর লাইন দিতে হবে না তোদেরকে, চ এমনিই দেখিয়ে দিই।" ও আমাদের বাইরে থেকে, মানে যেটা মেইন দরজা সেখান থেকে না দিয়ে আমরা দরজার পিছন দিক দিয়ে গিয়ে ঠাকুরটাকে দর্শন করলাম। এত সুন্দর ঠাকুরটা দর্শন করলাম আর এত ভালো লাগলো, মানে কি বলবো? আপনারাও দেখুন, এখানে হোমযজ্ঞ হচ্ছে। এত সুন্দর পুরো পাতা দিয়ে ঢাকা ঠাকুরটা। ভীষণ সুন্দর লেগেছে। মানে নতুনত্ব জিনিস দেখতে পেলে খুব ভালো লাগে। ও আবার টাটা দিয়ে দিল। এখানে আমরা চলে এসেছিলাম এখন কালীবাড়িতে। কালীবাড়িতে গিয়ে যে একটু বসবো, সেই বসতে তো দিচ্ছেই না। ও তো ওরম ও ও ওকে বসানো হয়েছে, চ একটা পাশে বসিয়ে ফটো তুলবো। ওকে কে বসাবে? ও কিছুতেই কারোর কথা শুনছে না। মানে আমরা ৪ জনেও ওকে নিয়ে, মানে এমনি ২ টো বাচ্চা গেছে আমার মনে হচ্ছে না। যেন একটাই গেছে, যেন ৪ জনকে পাগল করে দিচ্ছে এরকম মনে হচ্ছে। ও তো ছোটাছুটি আরম্ভ করেই দিয়েছে। মানে আমি ওর বাবাকে বললাম একটুখানি বাবুকে কোলে নিয়ে দাঁড়াও, একটা ফটো তুলবো, সেটাও হচ্ছে না। কোথায় গিয়ে বসে আছে, কি করছে, তাদের কাছে গিয়ে দেখছে কি করছে। বসে আছে, একে আবার কত কিছু বলে দিল। সে বসে আছে, তাকে শুধু-মুধু গরম মেরে চলে এলো। মানে কি বলবো আপনাকে, আমি যে ভয়েসটা দিচ্ছি আমার এত হাসি পাচ্ছে। তো যাই হোক, ছোটাছুটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, ছুটছে। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রতি বছর খিচুড়ি হয়। এই বছরে কেন হলো না আমি বুঝতে পারছি না। এখানে প্রতি বছরই ভোগ খাওয়ানো হয়। ভীষণ সুন্দর খিচুড়িটা করে। আমরা ছোটবেলা থেকে প্রায় এখানে আসতাম। একবার করে এখানে ভোগ খেয়ে যেতাম। আর মায়ের ভোগ কার না ভালো লাগে। কিন্তু এই বছর জানি না কেন করেছে। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওই মন্দিরটা কিন্তু নতুনই। মানে এর আগে কিন্তু মন্দিরটা ছিল না। মানে বড়বার মন্দির পর্যন্তই লাস্ট ছিল। পাশে শ্মশান ছিল। এখন এই মন্দিরটা নতুন করেছে। তো বাবু এখানে নিজেকে দেখতে পেয়ে হালকা করে এটা নিয়ে অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিল ওই জায়গাটা। মানে ১ মিনিট দাঁড়ানো ওর কাছে অনেকটা, আমাদের কাছে শান্তি। এখানে মন্দিরের মধ্যে সব লাস্টে অনেক কষ্টে চাগিয়ে-চুগিয়ে মন্দিরে ঢোকালাম। মন্দিরে ঢুকে দেখুন কি করছে, এবার ঘন্টাটা নিয়ে পড়েছে। ঘন্টাটা বাজিয়েই যাবে। মানে ও দড়িটা যে পেয়েছে, দড়িটা ছাড়বে না। আমি বললাম ওর বাবাকে বললাম, ঘরে চ, তোকে একটা ঘন্টা লাগিয়ে দেবো। সারাদিন তুই বসে বাজাবি, তবু স্থির থাকবি।" ও তো ছাড়তেই চাইছে না, ওই ঘন্টাটাকে বাজিয়েই যাচ্ছে।